এই ভিডিওতে ত্রিপুরা মাধ্যমিক টার্ম 2 এক্সামের কেমিস্ট্রির চ্যাপ্টার মৌলসমূহের পর্যায়গত শ্রেণীবিন্যাস বা পিরিয়ডিক ক্লাসিফিকেশন অফ এলিমেন্টসের সাজেশন আনসার সহ আলোচনা করা হয়েছে। আমার আগের ভিডিওগুলিতে ফিজিক্স ও কেমিস্ট্রির বাকি চ্যাপ্টারগুলির উপর সাজেশন নিয়ে আলোচনা করা হয়েছে। যারা ওই ভিডিওগুলি দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ওই ভিডিওগুলি দেখে নিতে পারো। এটা হলো কেমিস্ট্রির উপর লাস্ট ভিডিও। এরপর বায়োলজি ও ম্যাথসের সাজেশনের উপর ভিডিও আপলোড করা হবে। তাই যারা এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। এবার খাতা কলম নিয়ে সঙ্গে থাকো এবং সাথে সাথে প্রশ্ন ও আনসার খাতায় উঠিয়ে নিবে। এবার এখানে দেখতে পাচ্ছ যে এমসিকিউ কোয়েশ্চন আছে। প্রতিটি প্রশ্নের মান হলো 1। 4টা করে অপশন দেওয়া থাকবে, একটা করে সঠিক আনসার থাকবে এবং সেটা খাতায় উঠিয়ে নিতে হবে। এখানে কি বলেছে যে প্রথম কোয়েশ্চনে বলেছে আধুনিক পর্যায়সূত্র মৌলের যে ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হলো। আমরা জানি আধুনিক পর্যায়সূত্রটি মৌলের পরমাণু ক্রমাঙ্কের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। তাহলে এখানে প্রথমটা কি আছে? ইলেকট্রন আসক্তি, পরেরটা পারমাণবিক আয়তন, পারমাণবিক গুরুত্ব, অর্থাৎ লাস্টেরটা কি? পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আনসারটা কিভাবে লিখতে হবে? আনসারটা লিখতে হবে আধুনিক পর্যায়সূত্র মৌলের যে ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হলো পরমাণু ক্রমাঙ্ক। লিখে পরমাণু ক্রমাঙ্কের নিচে আন্ডারলাইন করে দিতে হবে। তাহলে এখানে আনসার কি? আনসার হলো ডি নম্বরটা। এটা হচ্ছে আনসার। পরের কোয়েশ্চনে কি বলেছে? নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীতে থাকে। আমরা জানি নিষ্ক্রিয় মৌলগুলি পর্যায় সারণীর অর্থাৎ আধুনিক পর্যায় সারণীর লাস্ট শ্রেণীতে। লাস্ট শ্রেণী কোনটা? লাস্ট শ্রেণী হলো 18 নং শ্রেণী, অর্থাৎ 18 নং শ্রেণীতে অবস্থিত থাকে কি? নিষ্ক্রিয় মৌলগুলি। এরপর পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে প্রথম মৌলগুলির শ্রেণীবিন্যাসের চেষ্টা কে করেন? পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে প্রথম মৌলগুলির শ্রেণীবিন্যাসের চেষ্টা করেন বিজ্ঞানী ডুবেরিয়ার। বিজ্ঞানী ডুবেরিয়ার, মনে রাখতে হবে কে চেষ্টা করেছিলেন? বিজ্ঞানী ডুবেরিয়ার। পরে কোয়েশ্চন, কোন বিজ্ঞানীকে পর্যায় সূত্রের জনক বলা হয়? পর্যায় সারণী যিনি আবিষ্কার করছেন কে? বিজ্ঞানী মেন্ডেলিভ বা মেন্ডেলিয়েভ। পরে কোয়েশ্চন বলেছে একটি মৌলের ইলেকট্রন বিন্যাস 2s হলে মৌলটি আধুনিক পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থিত? যেহেতু মৌলটির শ্রেণীবিন্যাস 2s অর্থাৎ প্রথম কক্ষে ইলেকট্রন আছে 2টা, পরের কক্ষে ইলেকট্রন আছে কয়টা? 8টা, অর্থাৎ তার লাস্ট কক্ষ অর্থাৎ দ্বিতীয় কক্ষ কি? ইলেকট্রন অষ্টোৎপত্তি হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মৌলটা কি? নিষ্ক্রিয় মৌল। আমরা জানি নিষ্ক্রিয় মৌল শ্রেণী 18-এ থাকে। তাহলে এক্ষেত্রে আনসার হবে কি? 18, গ্রুপ 18। পরে কোয়েশ্চন, কোন মৌলটির আকার সবচেয়ে ক্ষুদ্রতর? আমরা জানি বেরিলিয়ামের আকার ক্ষুদ্রতর। এখানে সিজিয়াম, হিলিয়াম, বেরিলিয়ামের আকার ক্ষুদ্রতর। এরপরে কোয়েশ্চন, একই পর্যায়ে বাম থেকে ডানে যতই যাওয়া যায় পর্যায়বৃত্ত ধর্মের কি পরিবর্তন হবে? একটা পর্যায় সারণীর একই পর্যায় থেকে যদি তুমি বাম থেকে ডানের দিকে যেতে থাকো তাহলে পর্যায়বৃত্ত ধর্মের কি হবে? এক্ষেত্রে মৌলগুলির সক্রিয়তা কমবে এবং পরে আস্তে আস্তে সক্রিয়তা কি হতে থাকবে? বাড়তে থাকবে। তাহলে আনসার হলো এটা। পরে কোয়েশ্চন নাম্বার 8। কোয়েশ্চন নাম্বার 8-এ বলেছে পর্যায় সারণীতে নিচের দিকে নামতে থাকলে আমরা কি ঘটনা প্রত্যক্ষ করি? অর্থাৎ উপর থেকে যদি নিচের দিকে নামা যায় তাহলে কক্ষ সংখ্যা বৃদ্ধি পায় এবং ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে এখানে কি আছে? কক্ষ সংখ্যা হ্রাস পায়, জুজুতা ইলেকট্রন হ্রাস পায়, পরমাণুর আকার হ্রাস পায় না, কক্ষ সংখ্যা বৃদ্ধি পায়। তাহলে এটা হবে কি? কক্ষ সংখ্যা বৃদ্ধি পায়। পরে কোয়েশ্চনে কি বলেছে? পর্যায় সারণীতে একই গ্রুপের যতই নিচের দিকে যাওয়া যায় পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধের কি রূপ পরিবর্তন হয়? আমরা জানি কি? পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে কি? পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। এটা হবে আনসার। পরে কোয়েশ্চন, একটি গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল থাকার কারণ কি? মানে একই গ্রুপের মৌলসমূহের যে ধর্ম সেটি মিল থাকার কারণ কি?
কারণ তার ইলেকট্রন সংখ্যা সমান থাকে সর্ববহিস্থ কক্ষে। মৌলসমূহের পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তাহলে আনসারটা হবে একই গ্রুপের মৌলসমূহের ধর্মের মিল থাকার কারণ হলো মৌলসমূহের পরমাণুর সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে আনসার হবে 1, এটা হবে আনসার। পরের কোয়েশ্চন, মেন্ডেলিপের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? মেন্ডেলিপের পর্যায় সারণীর ভিত্তি ছিল পারমাণবিক ভর। পারমাণবিক ভর ছিল মেন্ডেলিপের পর্যায় সারণীর ভিত্তি। তাহলে ডি নম্বরটা হলো আনসার। পরের কোয়েশ্চন, নিউল্যান্ডের অষ্টক সূত্রের ভিত্তি কি ছিল? নিউল্যান্ডের অষ্টক সূত্রের ভিত্তিও ছিল পারমাণবিক ভর। তাহলে এটা হবে কি আনসার? ভি নম্বরটা, পারমাণবিক ভর। ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? আমরা জানি ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর 1 নং শ্রেণীতে অবস্থিত। তাহলে আনসার কি? 1 নং শ্রেণী। নিচের মৌলগুলির মধ্যে কোনটি হেলোজেন শ্রেণীর নয়? আমরা জানি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলি হচ্ছে হেলোজেন শ্রেণীর। তাহলে কার্বন এখানে কি? কার্বন হেলোজেন শ্রেণীর নয়। তারা বলছে কোনটা হেলোজেন শ্রেণীর নয়। তাহলে কার্বন কি? হেলোজেন শ্রেণীর নয়। পর্যায় সারণীর কোন পর্যায় এখনো অসম্পূর্ণ? আমরা জানি সর্বশেষ পর্যায়। কোনটা আছে সর্বশেষ পর্যায়? পর্যায় নম্বর 7, অর্থাৎ সপ্তম পর্যায়ে কি আছে? অসম্পূর্ণ পর্যায় হলো সপ্তম পর্যায়কে বলা হয় অসম্পূর্ণ পর্যায়। পরের কোয়েশ্চনে যদি আমরা যাই, পরের কোয়েশ্চনে কি বলেছে? পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলির ক্ষেত্রে 1 নম্বর পরমাণু ক্রমাঙ্ক একই হবে, যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা 1 হবে। আমরা আগেই বলেছি যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা 1 হবে। তাহলে কি লিখব? পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলির ক্ষেত্রে যোজ্যতা কক্ষের ইলেকট্রন সংখ্যা 1 হবে, মানে 1 মিন্স সেম হবে। পরের কোয়েশ্চন, মেন্ডেলিপের পর্যায় সারণীতে যে শ্রেণীর কোনো উপশ্রেণী নেই তা হলো। এখানে দেখবে মেন্ডেলিপের পর্যায় সারণীর অর্থাৎ পুরাতন পর্যায় সারণীর শ্রেণী 8 দেখবে 3টা করে মৌল আছে, এক্ষেত্রে কোনো উপশ্রেণী নেই। একই লাইনে দেখবে 3টা করে মৌল আছে। এরপরে বলেছে মেন্ডেলিপের পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3টি করে মৌল বর্তমান? তাহলে আমি এখানে বলেছি আনসারটা শ্রেণী 8-এ 3টি করে মৌল বর্তমান। পরে কোয়েশ্চন, পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় 3 প্রকারের মৌল বর্তমান? পর্যায় সারণীর 7 নং শ্রেণীতে অর্থাৎ শ্রেণী 7-এ কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌল বর্তমান। পরে কোয়েশ্চন, কোনটি হেলোজেন মৌল? হেলোজেন মৌল আমরা জানি ব্রোমিন হচ্ছে কি? হেলোজেন মৌল। পর্যায় সারণীর খাড়া স্তম্ভগুলিকে কি বলা হয়? পর্যায় সারণীর খাড়া স্তম্ভগুলিকে বলা হয় গ্রুপ এবং অনুভূমিক স্তম্ভগুলিকে বলা হয় শ্রেণী। পর্যায়, অনুভূমিকগুলিকে বলা হয় পর্যায় আর খাড়াটাকে বলা হয় কি? গ্রুপ। পরে যদি আমরা যাই, পরে দেখব ভেরি শর্ট কোয়েশ্চন, অর্থাৎ শর্ট আনসার। এক্ষেত্রে কোয়েশ্চন দেওয়া থাকবে, আনসারগুলি লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটা কোয়েশ্চনের মান হচ্ছে কি? 1। প্রথম কোয়েশ্চনে কি বলেছে? আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায়, কয়টি শ্রেণী আছে? আধুনিক পর্যায় সারণীতে 60টি পর্যায় আছে এবং 18টি শ্রেণী আছে। ডুবেলিয়ানের পর্যায় সারণীতে কতগুলি ত্রয়ী ছিল? ডুবেলিয়ানের পর্যায় সারণীতে ত্রয়ী ছিল 3টা। একটি অষ্টযোজী মৌলের নাম লিখো বা সবচেয়ে ভারী ধাতুর নাম লিখো। সবচেয়ে ভারী ধাতুর নাম হলো অসমিয়াম। অসমিয়াম আবার অষ্টযোজী, সেই জন্য এখানে লেখা হলো ভারী মৌলটার নাম অসমিয়াম এবং অষ্টযোজী মৌলটা হলো অসমিয়াম। পরে কোয়েশ্চন, মেন্ডেলিপের পর্যায় সারণীতে পরবর্তী সময়ে কোন শ্রেণীটি অন্তর্ভুক্ত করা হয়েছে? পরবর্তী সময়ে অন্তর্ভুক্ত করা হয়েছে 0 শ্রেণীটি। পর্যায় সারণীর কোন শ্রেণীতে কোনো উপশ্রেণী নেই? আমরা আগে এমসিকিউতে পেয়েছি 0 শ্রেণীর কোনো উপশ্রেণী নেই। আবার কি শ্রেণী 8-এরও কোনো উপশ্রেণী নেই। এরপরে কোয়েশ্চনে কি বলেছে? অষ্টক সূত্রের ব্যতিক্রম একটি মৌলের নাম লিখো। আমরা জানি অষ্টক সূত্রের ব্যতিক্রম হলো লিথিয়াম হাইড্রাইড, এলআইডি। লিথিয়াম হাইড্রাইডের কোনো কি নাই? অষ্টক সূত্র ব্যতিক্রম মৌল হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। পর্যায় সারণীর
কোন শ্রেণীতে গ্যাসীয়, তরল ও কঠিন তিনটি ভৌত অবস্থার মৌল বর্তমান থাকে? কঠিন, তরল, গ্যাসীয় তিন অবস্থার মৌল বর্তমান থাকবে কি 17 নং শ্রেণীতে। পরে কোয়েশ্চন, দীর্ঘ পর্যায় সারণীতে হেলোজেন মৌলগুলির অবস্থান কোথায়? দীর্ঘ পর্যায় সারণীতে অর্থাৎ আধুনিক পর্যায় সারণীতে হেলোজেন মৌলগুলি আছে 17 নং শ্রেণীতে। পরে কোয়েশ্চন, মেন্ডেলিভের পর্যায় সারণীতে শ্রেণী এবং পর্যায়ের সংখ্যা কত? মেন্ডেলিভের পর্যায় সারণীতে পর্যায় আছে 7টি এবং শ্রেণী আছে 9টি। পরে কোয়েশ্চন, মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট কতগুলি মৌল ছিল? মেন্ডেলিভের পর্যায় সারণীতে মোট মৌল ছিল 63টি। পর্যায় সারণীতে শেষ প্রাকৃতিক মৌলটির নাম কি? পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌলটির নাম হলো ইউরেনিয়াম। সর্বশেষ পর্যায় সারণীতে স্বীকৃত মৌলটির নাম কি? আমরা জানি আধুনিক পর্যায় সারণীতে টোটাল মৌল আছে কি 118টি এবং সর্বশেষ মৌলটাই হচ্ছে 118 নম্বর মৌল। তৃতীয় পর্যায়ের প্রথম মৌলটির নাম কি? তৃতীয় পর্যায়ের প্রথম মৌলটির নাম হচ্ছে সোডিয়াম। পর্যায় সারণীর শূন্য গ্রুপের মৌলের সংখ্যা কত? শূন্য গ্রুপে মৌল আছে 6টি। এর পরের কোয়েশ্চন নাম্বার 15, মেন্ডেলিভের পুরানো পর্যায় সারণীর একটি সমস্যা কি? মেন্ডেলিভের পুরানো পর্যায় সারণীর একটা প্রধান সমস্যা হলো এখানে আইসোটোপের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি, অর্থাৎ পুরানো পর্যায় সারণীতে আইসোটোপ অনুপস্থিত। পরে কোয়েশ্চন, মেন্ডেলিভ পর্যায় সারণীতে কিসের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন? মেন্ডেলিভ মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্মের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন। পর্যায় সারণীতে মৌলের কোন ধর্মগুলি পুনরাবৃত্ত ঘটে না? পর্যায় সারণীতে মৌলগুলির তেজস্ক্রিয়তা, দ্রাব্যতা, চৌম্বক ধর্ম এবং বহুরূপতা কখনো পুনরাবৃত্ত হয় না। একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস হলো 287। মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত? তাহলে প্রথম কক্ষে আছে 2টা, পরের কক্ষে 8টা, পরের কক্ষে 7টা। এবার সবটিকে যদি আমরা যোগ করি তাহলে হবে 17, অর্থাৎ মৌলটির পরমাণু ক্রমাঙ্ক হলো 17। পর্যায় সারণীতে গ্যাসীয় মৌলের সংখ্যা কয়টি? পর্যায় সারণীতে গ্যাসীয় মৌল আছে টোটাল 12টি। পর্যায় সারণীতে বিরল মৃত্তিকা মৌলের অবস্থান কোথায়? আধুনিক পর্যায় সারণীতে ষষ্ঠ পর্যায়ের তৃতীয় শ্রেণীতে বিরল মৃত্তিকা মৌল আছে বা অবস্থিত। পর্যায় সারণীর প্রথম পর্যায়ের মৌলগুলি কি? আমরা জানি পর্যায় সারণীর প্রথম পর্যায়ে মৌল আছে 2টা, একটা আছে হাইড্রোজেন আর একটা হলো হিলিয়াম। আধুনিক পর্যায় সারণীতে সোডিয়ামের অবস্থান কোথায়? আমরা এমসিকিউতে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, সোডিয়াম কোথায় আছে? তৃতীয় পর্যায়ের প্রথম শ্রেণীতে অবস্থিত সোডিয়াম। পরে কোয়েশ্চেন, আধুনিক পর্যায়সূত্র কে প্রদান করেন? অর্থাৎ আধুনিক পর্যায়সূত্র কে আবিষ্কার করেন? এটা বিজ্ঞানী মজলে। পর্যায় সারণীর অসম্পূর্ণ পর্যায় কোনটিকে বলা হয়? পর্যায় সারণীর অসম্পূর্ণ, এটা এমসিকিউতেও দেওয়া হয়েছে, সপ্তম পর্যায়কে বলা হয় অসম্পূর্ণ পর্যায়। কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এটাও দেওয়া হয়েছিল। কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বেশি? এটা হচ্ছে বেরিলিয়াম। কোন মৌলের পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম? এটা হচ্ছে কি সোডিয়াম। পরে কোয়েশ্চন, এটা হচ্ছে শর্ট আনসার। এখানে প্রতিটা কোয়েশ্চেনের মান হচ্ছে 2, এক্ষেত্রেও আনসারগুলি লিখতে হবে কিছু শর্টে। এই কোয়েশ্চেনগুলির আনসার এখানে দেওয়া হলো না, এগুলি বইয়ে আছে। আর তোমরা যদি না পাও অবশ্যই বললে এগুলি কমেন্টের মাধ্যমে বললে আমি সেটির সমাধান করার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চনে কি বলেছে? আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করো। হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? ডুবেলিয়ামের ত্রয়ী সূত্রটি লিখো। নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লিখো। মেন্ডেলিভের পর্যায় সূত্রটি বিবৃত করো। Na, Mg এবং Al হলো আধুনিক পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল যারা 1, 12, 13 নং শ্রেণীতে অবস্থান করে। এদের মধ্যে কোন মৌলটির যোজ্যতা সর্বাধিক এবং কোন মৌলটির ব্যাসার্ধ সর্বাধিক? কোন কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মেন্ডেলিভ তার পর্যায় সারণী তৈরি করেন? মেন্ডেলিভের পর্যায় সারণী এবং আধুনিক পর্যায় সারণীর মধ্যে পার্থক্য লিখে, এক্ষেত্রে 2টা পার্থক্য হলেও চলবে। 3টি মৌল XYZ এর পারমাণবিক সংখ্যা 9, 10, 11। এদের মধ্যে কোনটি ধাতু
কোনটি অধাতু? এক্স এবং জেড এর মধ্যে গঠিত যৌগের প্রকৃতি কি হবে? দ্যাট ইজ এটা সমযোজী না তড়িৎযোজী সেটা বলতে হবে। আধুনিক পর্যায় সারণীর দুটি দুটি ত্রুটি লিখো। আশা করি এত সময় তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছো। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমাদের প্রয়োজনীয় কমেন্টগুলি